ঘুমানি নাই, আপনি সজাগ সচেতন। হঠাৎ করে বউ ঘুম থেকে উঠাই কাঁপতেছে আর কয়, এক গ্লাস পানি দাও, গ্লাস পানি দাও। আপনি তাকায় দেখেন বেডির কপালে ঘাম জমে গেছে। আপনি জড়াইয়া ধরে বলছে, কাঁপতেছে কেন, কি হয়েছে? বলে আমারে বাঘে দৌড়াইতেছে। আপনি কোন কি রে? কয় লাইট জ্বালানো, বাঘ করতে কাই। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, বিল্ডিং ঘর, বাঘ ঢুকবো কোন জায়গা দিয়ে? আর এলাকায় কি বাঘ আসেন? কিন্তু বেডির উপর তো একটা আজাব হয়ে গেছে, কাঁপতেছে, পানি খাবে, গা মায়া গেছে। স্বপ্নে যদি আল্লাহ শাস্তি দিতে পারে, কষ্ট দিতে পারে, দৌড়াইতে পারে, আল্লাহ কি ফেরেশতা দিয়া চোখের অন্তরালে পিটাইতে পারে না? পিটাইতে পারে। কেন পিটাবে জানেন? আপনি ফেরারি আসামি। রাষ্ট্রের আইন মানেন না। রাষ্ট্র বলেছে এই অপরাধের কারণে তাকে 12 বছর জেল দেয়া হলো, আর আপনি পুলিশে ধরাই দেন না। আপনি পলায়া পলায়া বেড়ান, খুনি, রায় হয়ে গেছে ফাঁসি, অথচ পলায় বেড়ায়, ধরা পড়ে নাই। এমন ঘটনা আছে না? 12 বছর যাক আর 15 বছর যাক, ধরা যখন পড়েন তখন কিন্তু আপনাকে জেলের গানি। ফেরারি আসামি অনেকদিন পর এলাকায় আসছে, এলাকাতে খুন করে পলাইছিল, রায়ও হয়েছে, কিন্তু এলাকায় থাকে না, হিল ট্যাক্সে পলাইছে, ওখানে গিয়ে থাকে, বিয়ে করে ওখানে সংসার পাচ্ছে। আর সেই না 15-20 বছর পরে মনে মনে ভাবলো, এখন তো আর মানুষ মনেও রাখে নাই, কত আগে মানুষ খুন করছি, রায় হয়েছে হয়েছে, আরে যদি আমার মার একটা নজর দেখাই। আসছে রাতের বেলায়, মা মা মা, ঘরের দরজা নক করছে, মা তো কি রে আমার ফুদা। এর মাঝে লোকজন টের পাইছে যে অমুক আইছে, দিছে মনোহরদী থানায় ফোন। এটা কোন থানা? হ্যাঁ, পুলিশ যখন টের পাইছে, ওসি সাহেব তো জানে এটা ফেরারি আসামি কারা কারা আছে, তাদের লিস্ট আছে। পুলিশের কাছে যা থাকে জানা, সাথে সাথে পাঠাই দিচ্ছে, যা ফোর্স যাও। আইসা বাড়িতে ধরছে, আপনারে ধরেই কপালে 2টা চুমু দেবে, ঠিক না? দিবে কি দেবে? আসবে আর কলার চেপে ধরবে, এটাই স্বাভাবিক। আসবে আর হাত চেপে ধরবে, কলার চেপে ধরবে। আপনি তো বড় খুনি, এজন্য আপনার ব্যাপারে তারা সাবধান। এমন কিছু আচরণ করবে যে আচরণে আপনার পকেটে যদি পিস্তল থাকে, পিস্তল খোলার টাইম দেবে না। যদি আপনার কাছে ছুরি থাকে, ছুরি হাত দিয়া গুতা মারবেন সুযোগটাও দেবে না। পুলিশ বড় ট্রেনিং প্রাপ্ত, ওরা এসে আপনার 2 হাত এমন ভাবে উল্টাবে, আপনার তখনই মনে হবে মইরা যাচ্ছি। এমন ভাবে ঘুষি দেবে, কিল দেবে, আপনার খেই হারিয়ে যাবে। আপনি কি বলবেন কিছু বুঝে উঠতে পারবেন না। ওদের পায়ে বুট আছে, বুট জুতা দিয়া লাথি মারতে থাকবে। এই যে আপনার সাথে দীর্ঘদিন পরে আচরণ, কারণ আপনি ফেরারি আসামি। 30 বছর, 50 বছর, 80 বছর আল্লাহর আইন মানো নাই, ফেরেশতা ধরে তোমার সাথে আচরণটাই শুরু করবে। আর কিছু মানুষ আছে, ফেরেশতা তাদের মৃত্যুর আগে আকাশ থেকে নেমে আসবে জান্নাতের ফুলদানি নিয়ে, সুবহানাল্লাহ পড়ে, জান্নাতের আতর নিয়ে। তাদেরকে এসে লাইন ধরে শুধু সালাম দেবে, আর নাকের পাশে জান্নাতের মিস্ক আম্বর ছিটাইয়া দেবে, মন্তর সুগন্ধে মৌ মৌ করবে। নবীজি বলছেন যত দূর চোখ যাবে নূরের ফেরেশতা দেখবে। এক একজনের চেহারা আকাশের সূর্যের চেয়ে আরো উজ্জ্বল। সবাই লাইন ধরে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, সবাই তাকে সালাম দিতে থাকবে। তারা কারা? যারা আল্লাহর কথা মানবে। আমরা কি মরার সময় সালাম পেতে চাই না মাইর খেতে চাই? সবটা আপনার উপরে ছেড়ে দেয়া হয়েছে, এখন আপনি বেছে নেন কোনটা বেছে নেবেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, রবের প্রথম ফয়সালা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমরা যারা ইবাদত করছি, আমরা কেউ পীরের পায়ে সেজদা দেই, আছেন? মাজারে যাই আমানত করি, মোরা পীরের কাছে চাকরির জন্য যাই, সন্তান চাইতে যাই। আমরা মানুষের আইন মেনে চলছি। কোরআনে আছে চোর ধরে হাত কাটো, ব্রিটিশরা আইন বানাইছে চোর ধরে জেলে দাও। আমরা যারা আল্লাহর আইন না মাইনা ব্রিটিশের আইন মানি, আল্লাহর কাছে না চাইয়া মোরা পীরের কাছে চাই। আল্লাহকে সেজদা দেই, আবার পীরের পায়েও সেজদা দেই। তাদের ইবাদতটা 2 ভাগে ভাগ হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন এটা করা যাবে না। আইন মানো, গোলামি করো, ইবাদত করো শুধুমাত্র একজন, তিনি কে?
এটা হলো প্রথম অর্ডার। ইবাদত হবে শুধু আল্লাহ। এখন ইবাদতটা কি? ইবাদত না বুঝার কারণে ইবাদত আল্লাহর হচ্ছে না অনেকের। আপনি মনে করছেন 5 ওয়াক্ত নামাজে মসজিদে যান, রমাদানে রোজা রাখছেন, আবার হজও করেছেন, আল্লাহর ইবাদতকারী। কিন্তু আপনি ইবাদতকে নামাজ রোজা হজ যাকাতের ভিতরেই সীমাবদ্ধ করে ভুল করছেন। এগুলো হচ্ছে ইবাদতের এক একটা অংশ, এগুলো ইবাদত নয়। ইবাদত ভিন্ন ডিজাইন, ভিন্ন স্ট্রাকচার। যেমন ধরুন আপনার দেহে 3.5 হাত, এই বডিতে কতগুলো অঙ্গ আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের নাম হলো মাথা। এবার তার সাথে ফুসফুস, কলিজা, যকৃত, আমার হাত, আমার পা, প্রত্যেকটাই আমার দেহের অঙ্গ। এই হাত যদি কেটে কোনো প্লেটে রেখে জিজ্ঞাসা করা হয় এটার নাম কি, আমরা বলবো হাত। এটার নাম মানুষ? বলে না, এটা মানুষের অংশ। কল্লাটা কেটে আলাদা করুন, এটার নাম কি মানুষ? না, এটার নাম মাথা। ফুসফুস আলাদা করুন, এটার নাম কি মানুষ? না, এটার নাম মাথা, ফুসফুস। এটার নাম পা। তাহলে মানুষ কই? সবগুলো একসাথে হওয়ার পর এটার নাম। এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদ খায় এমন লোক বাংলাদেশে আসেনি 2-4 জন? এই দেশে নাই, এলাকায় নাই। গোশ না দিলে সাইন করে না, ফাইল আটকায়া রাখে। অথচ বেটা ফজরের নামাজও পড়ছে, মাথায়ও টুপি আছে, মুখে দাড়ি নিয়ে ওজনে কম দেয়, মালে বেজাল দেয়। এমন ব্যবসায়ী আছে না যে সে সুদও খায়, গোশও খায়, নামাজও মনে করে আমি ইবাদত করছি। তুই ভুল করছিস, তুই ইবাদত বুঝোসই না। 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ বোনের হক দেয় না, জোর কইরা বোনের টাকায়। এমন জালেম ভাই আসেনি? বাপ মরে গেছে, মা মরে গেছে, আচ্ছা বাবা মা যখন মরে যায় তাদের সম্পদ কি একা ভাইয়ের হক? বোনের হক নাই? তো বোনেরটা তুমি খাও কেমনে? কেমনে খাও? হক তো তোমার না। অথচ নামের আগে আলহাজ, অথবা তিনি 5 ওয়াক্ত নামাজ। আপনি বুঝেন না আসলে ইবাদত। শোনেন দোস্ত, নামাজ যদি ইবাদত হতো তাহলে সূর্য ওঠার সময় নামাজ পড়লে কি গুনাহ হওয়ার কথা? নামাজ তো ইবাদত, তো যখন পড়েন তখনই তো ইবাদত। অথচ সূর্য ওঠার সময় নামাজ পড়া সওয়াব না গুনাহ, জায়েজ না হারাম? তাহলে নামাজ ইবাদত নয় কেন? তখন হারাম কেন? রোজা যদি ইবাদত হতো, ঈদের দিন রোজা রাখলেও তো সওয়াব হতো। অথচ ঈদের দিন রোজা রাখা জায়েজ না হারাম, সওয়াব না গুনাহ? তাহলে সেদিন কেন সওয়াব, সাওম গুনাহ, রোজা গুনাহ? কারণ আল্লাহ নিষেধ করছে, রাসূলের লা তাসুমু হাযিহিল আইয়াম ফাইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শারবিন ওয়া বিআল। নবীজি বলছে 5 দিন রোজা রেখো না। ঈদুল ফিতর 1 দিন, ঈদুল আজহার দিন 2 দিন, এবং ঈদুল আজহার পরে 3 দিন, মোট কয় দিন? এই 5 দিন রাসূল রোজা রাখতে মানা করছে। আল্লাহ জানাইছে এই কয়দিন রোজা রাখা নিষেধ। যদি সেদিন রোজা রাখো সওয়াবের জায়গা উল্টা কবিরা গুনাহ হবে। ঘুম থেকে উঠে দেখতেছেন সূর্য উঠতেছে, উঠতে লেট হয়ে গেছে আজকে। এখন সূর্য ওঠে কত? 5:38 না 6:38, 38-39 এরকম। এখন আপনি ঘুম থেকে উঠছেন, উঠে দেখেন যে 6:40 বাজে। এর মানে সূর্য অলরেডি একটু উঠেও গেছে। সূর্য উঠতে কিন্তু সময় লাগে, সময় লাগে না? মোটামুটি 15-18 মিনিট লেগে যায়। তা আপনি দেখলেন যে অলরেডি 6:40। এখন কি ফজর পড়বেন না অপেক্ষা করবেন? এই মাসালা বলেন না ভাইয়েরা, ফজর পড়বেন না অপেক্ষা করবেন? কারণ ওই সময় সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, সূর্য মাথার উপরে থাকলে এই 3 টাইমে নামাজ পড়া জায়েজ না নিষেধ? তখন যদি আপনি ফজরের নামাজ পড়েন আদায় হবে? বরং তখন গুনাহ হবে। কথা সহজ? তাহলে নামাজ ইবাদত না আল্লাহ রাসূলের আদেশ মানার নামে ইবাদত? ইয়েস। রোজা ইবাদত নাকি হুকুম মানার নামে ইবাদত? যখন নামাজ পড়তে বলছে তখন পড়ো, যখন মানা করছে তখন পড়ো না। রোজা যখন রাখতে বলছে তখন রাখা ইবাদত, রোজা যখন রাখতে নিষেধ করছে 5 দিন রাখা ইবাদত না। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাতকে ইবাদত মনে করো না, ইবাদত মনে করো আল্লাহর হুকুম
হুকুম, রাসূলের হুকুমকে এই বুঝ যদি থাকে, তাহলে শুধু নামাজের হুকুম ইসলামে আছে, আল্লাহর আইনে দেশ চালানোর হুকুম নাই। আসেনি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমাদের আল্লাহ বলে, আমি আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আইন চলবে না। কেন চলবে না? এবার অন্য আয়াতে ব্যাখ্যা করছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। কারণ শোনো, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। ঠিক না? কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? এবার একটু জোরে বলেন তো, সৃষ্টি কার? আমরা কার? আকাশ জমিন কার? তাহলে আইন চলবে কার? তো নামাজ পড়ো, এটা একটা হুকুম। এটা হুকুম না? নামাজ পড়ো, রোজা রাখো, এটা কি? একটা হুকুম, একটা আইন। চোর ধরে হাত কাটো, এটা কি আইন না? তো বাংলাদেশের লোকেরা নামাজ তো মানলো, চোর ধরে হাত কাটা মানছে? তাইলে আপনি কিছু আইন মানবেন, কিছু মানবেন না, এই অধিকার তো আমাদের নাই। মানলে পুরা মানেন, না মানলে আউট। এখানে আপনারা চাকরি করছেন, অনেকে স্কুলে, মাদ্রাসায়, বিভিন্ন আপনার ফ্যাক্টরিতে, বিভিন্ন জায়গায় চাকরি করেন, অথবা চাকরি করে এমন লোকরা আপনারা চিনেন, চিনেন না? আমি একটা মাদ্রাসায় চাকরি করি। আচ্ছা, আমাকে যে ক্লাস দেয় প্রিন্সিপাল, আমি যদি বলি আমি পারবো না, চাকরি থাকবো? আচ্ছা, আমি বললাম যে না হুজুর, আমি পারবো, তবে 2-3টা ক্লাসের মাঝে একটা করবো, আর বাকি 2টা পারবো না। উনি মানবে? উনি বলবে, হুজুর এটা কেমন কথা বলেন? আপনি যদি এখানে চাকরি করেন, তাহলে রুল মানেন, সিস্টেম মানেন। ও দোস্ত, আরে আমরা কেন বুঝি না ইবাদত, যার কারণে আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? বলেন না, কয় রাকাত? 1 রাকাত পড়লে বাড়ি চলে গেলে, আর 1 রাকাত না পড়লে আল্লাহ সওয়াব দেন। তো কিছু না মানছেন, ওইটা লাভ নাই, বাদ। তোমার পড়লে 2 রাকাত পড়ো, না পড়লে যাও গা, তোমার মতো নামাজি দরকার নেই। আমরা রোজা যখন রাখি, তখন 12টা বাজে, দিনের 12টা বাজে ইফতার করছি কোনোদিন? আচ্ছা, 12টা করি না, 3টা বাজে তো করছি। কারণ কি? রাখছেন 8-10 ঘন্টা তো রাখছেন। কোরআন মাজিদ আল্লাহ বলে, আমি রোজা ফরজ করছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা করেছি ফরজ। এবার বলে, রোজা যখন রাখবা, সূর্য ডুবা পর্যন্ত রোজা রাখো, রাত্রি আসা পর্যন্ত রাখো। এর আগে যদি কেউ ভেঙে ফেলো, ইফতার করো, এটার নাম রোজা না। কিছু মানবা, কিছু মানবা না, এটার নাম ইবাদত না। তো নামাজ মানলেন, রোজা মানলেন, সুর ধরে হাত কাটা কেন মানলেন? ডাকাত ধরে শুলে চড়ানো কেন মানলেন না? জেনা করলে 100 বেত দিতে হয়, কেন মানলেন না? হযরত ওমরের ছেলে মদ পান করছে, হযরত ওমর কি তাকে 80 বেত দেন নাই? আচ্ছা, ছেলের প্রতি কি ওমরের ভালোবাসা নাই? আরে ভাই, আমাদেরও তো সন্তান আছে, কতটা ভালোবাসি সন্তানকে। নিজে না খাইয়া বাবা খাওয়ায়, মা খাওয়ায় সন্তান। রাতের বেলা যখন আমরা ঘুমাতে যাই, যদি দেখি তাকাইয়া মশারির ভিতরে একটা মশা, মা বাবা ওই মশাটা মাইরা তারপরে ঘুমায়, টেনশনটা নিজের নয়, টেনশন হলো মশারির ভিতরে থাকা মশা আমার পোলারে নি কামড়ায়, আমার মাইয়ারে নি কামড়ায়। ওই যে ছোট্ট বাচ্চা আছে পাশে, 1.5 বছর 2 বছরের বাচ্চা শুয়ে আছে, মা বাবা ভাবে যে হেরি নি কামড়ায়। যদি মা বাবা 2 জন ঘুমাইতো, ওই 1-2টা মশা করে থাকগা, ও 1-2টা কামড়াইলো, আমরা 2 জন 2.5 মণ করে 5 মণ ওজন খাইবো আর কি। কিন্তু বাচ্চা তো আমার কলিজার টুকরা, হেরে একটা কামড় দেবে, মা বাবা এটা সহ্য করবে না। সন্তানের প্রতি এত মায়া মা বাবার থাকে, ওমর যে 80 বেত দিল, ওনার সন্তানের প্রতি ওনার মায়া নাই? তাহলে কেন দিল? এটা আল্লাহর অর্ডার, রাসূলের অর্ডার, এটা ইসলামের অর্ডার। এখন আপনারা, আমরা বাংলাদেশি 92% মুসলমান, আমরা যে কিছু মানি কিছু মানি না, এই মানা ইবাদত হয় না রে দোস্ত। সব ঠিক আছে, কলিজাটা পয়সা গেছে, বাঁচবনি। কলিজাও ঠিক আছে, ফুসফুস পয়সা গেছে, রুগী বাঁচবনি। সব ঠিক আছে, মগজ পয়সা গেছে, রুগী বাঁচবনি। দেহের কিছু অঙ্গ আছে যেগুলোর প্রত্যেকটা সচল থাকা ফরজ। বাকিগুলো ঠিক আছে, একটা নষ্ট হয়ে গেছে, বাকিগুলো ঠিক থেকেও কোনো লাভ
নাই। ঠিক ইসলামের কিছু অঙ্গ আছে ফরজ, কিছু অঙ্গ আছে হারাম। এই ফরায়েজ এবং হুরুমাত একটা বাদ দিতে পারবা না। তার মাঝে চোর ধরে হাত কাটা একটা ফরজ অঙ্গ। 92% বাংলাদেশ আল্লাহর আইনে চলে না। এই জন্যই তো আমরা কিছু আলেম ওয়াজ করি। আপনার কাছে মনে হয় রাজনীতি, এটা রাজনীতি নয়, এটা রিসক রাজনীতি নয়, বরং এটা ইসলামের আইন। আর যদি রাজনীতি মনে হয়, এই রাজনীতি ফরজ। ইবাদত ইবাদত ইয়া ফাজাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধের আলোকে জীবন পরিচালনা করা। ইসলামের সব অঙ্গ একসাথে হবে তখন ইবাদত, দেহের সব অঙ্গ একসাথে হলে তখন তার নাম মানুষ। এ চোখ মানুষ নয়, মাথা মানুষ নয়, হাত মানুষ নয়, এক একটার এক এক নাম। রোজার নাম রোজা, হজের নাম হজ, জাকাতের নাম জাকাত, সুদের নাম সুদ, গোশের নাম গোশ, এক একটার এক এক নাম। কোনোটা ধরো, কোনোটা ছাড়ো। যেগুলো ধরা ফরজ সেগুলো ধরো, যেগুলো ছাড়া ফরজ সেগুলো ছাড়ো। যখন এইভাবে তুমি জীবন চালাবে তখন এটার নাম হবে ইবাদত। আর আল্লাহ বলছে, আমার অর্ডার, আমার ফয়সালা, আমি আল্লাহ যে হুকুম দেই এর বাহিরে চলার সুযোগ তোমার নাই। قال رسول الله صلى الله عليه وسلم انما المؤمن كالجمل الانف। নবীজি বলছেন, তুমি তখনই মুমিন যখন তুমি হবে নাকি রশি ঢুকানো ওটের মতো। নাকি রশি ঢুকানো ওট, মালিক টানে যেদিকে, কদম দেয় সেদিকে। যেহেতু নাকের ভিতরে রশি, উল্টা চললে নাক ছিঁড়ে যাবে। ঈমান যখন এনেছ, আল্লাহ এবং রাসূল যা বলবে তা মানতে বাধ্য হবে। এখন আমার রব বলে, আমার সৃষ্টি আমার আইন মানবে, কিন্তু 54 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে একদিনও চলে না। এই জন্যই তো আমরা কথা বলছি, আপনাদেরকে বুঝাচ্ছি যে আমরা মুসলমানরা আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি হব না। যদি আপনি আমার সাথে একমত হন, আপনি নাকে রশি ঢুকানো ওটের মতো মুমিন। একমত হন নাই, আপনি বিদ্রোহী, আপনি মুমিন নয়। এখন এই আলোচনা শুনবেন নিজের সাথে, না হয় ফেরেশতা কিন্তু চাবুক নিয়ে রেডি। ওই যে ফেরারি আসামি আল্লাহর কথার বাহিরে চলে গেছেন। আমার কথায় কতটুকু রেজাল্ট হবে সেটা ইম্পর্টেন্ট নয়। আমার ওয়াজ আর আপনারাই কয়জন মানুষ যদি আজকে একমত হয়ে যান, বাংলাদেশে কি আল্লাহর আইন কায়েম হয়ে যাবে নাকি? বিষয়টা কি এত সোজা? কিন্তু এটা আমার দেখার বিষয় না। আমি বলে যাব, আমি করে যাব, এ দেশে আইন কায়েম আল্লাহর হোক আর না হোক, কিন্তু আমি ফেরেশতার মাইর খেতে রাজি না। ঠিক না? আমি যেন সালাম পাই, আমি যেন সালাম পাই। আল্লাহ যেন বলে যে হ্যাঁ, জমিনে আমার অসংখ্য গোলাম ছিল, কিন্তু তারা কিছু মানছে কিছু মানে নাই। আর আমার কিছু গোলাম ছিল আমার সব কথা মানতে রাজি ছিল। আর আল্লাহ জান্নাত দেওয়ার আগে বলবেন, ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামের কাতারে দাঁড়াও দেখি। কোটি কোটি মানুষ হাসরের ময়দানে আল্লাহর গোলামের কাতারে যারা সেদিন দাঁড়াবে, ওদখুলি জান্নাতি, এবার আল্লাহ বলবে যাও তোমরা আমার জান্নাতে ঢোকো। আর যারা আল্লাহর গোলামের কাতারে দাঁড়াইতে পারবে না, তারা জান্নাতেও ঢুকতে পারবে না। এখন আমার সামনে আজকে যারা আছেন, আল্লাহর গোলামের কাতারে দাঁড়াইতে রাজি আছেন? দাঁড়ানো দরকার আছে? তাহলে কোরআনের সব মানবেন, সব সব মানবেন। কিছু ডাক্তার আছে, এর কাছে গেলে শুধু প্যারাসিটামল দেয়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসপাতাল আছে ছাত্রদের জন্য। ওই হাসপাতালের ওরা নাম দিছে নাফা হাসপাতাল। ছাত্ররা এটার নাম দিছে কি? এর মানে কি জানেন? এর মানে হলো এর নাফা ওষুধ ছাড়ার, মানে ইউনিভার্সিটির হাসপাতাল। এই এনে ক্যান্সার লইয়া গেল নাফাই দেয়। মানে হলো ওখানে হাসপাতালে নাফা প্যারাসিটামল ছাড়ার কোনো ওষুধ নেই। আচ্ছা বলুন তো, যে ডাক্তার শুধু নাফা দেয় আর প্যারাসিটামল দেয়, এটা কি ভালো ডাক্তার নেই? কারণ রোগীর তো রোগের আলোকে ওষুধ হবে। যে নাফা দরকার, হেরে নাফা দেবে।
যার অন্য ওষুধ দরকার হেরে ওইটা দেবে। এর মানে সে রোগ বুঝা ওষুধ দেয়, সে হেনা হলো আসল ডাক্তার। কিছু মাহফিলে গেলে শুধু রোজার ওয়াজ করে, শুধু হজের ওয়াজ করে, শুধু জাকাতের ওয়াজ করে। ও দোস্ত, পুরা কোরআনে যত ওয়াজ আছে সব করা দরকার আছে না নাই? তো তুমি নাফার ডাক্তার হও। আর আপনারাও পাইছেন যে হুজুর মিডা মিডা ওয়াজ করে, এইটা হলো আসল হুজুর। ডাক্তারের দোকানে সব ওষুধ কি মিডা? তিতা ওষুধ নাই? কথা বলেন না প্লিজ। আসেনি? আসেনি? তো কোরআনের মাঝে তিতাও আছে, মিডাও আছে। কোরআনে আছে, মানুষের উপকার করো, ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, গরিবের সাথে ভালো ব্যবহার করো, আর যেখানে পাও উপকার করো। এই ওয়াজ শুনলে ডাকাত মনে মনে কয়, যাক তাইলে আমারও মনে ভালো ব্যবহার করতে কইছে। কিন্তু আরেক আয়াতে আছে, ডাকাত ধরে শুলে সরাও। এবার ডাকাইতে কয়, হুজুর কয় কি রে? যখন আসে সবাই সালাম দাও। হাদিসে আছে কিন্তু ইসলামের সর্বোত্তম কাজ কি? নবীজিকে সাহাবী প্রশ্ন করে, নবীজি বলে, যার পেটে খাবার নাই তো তাকে খাওয়াবে, যাকে দেখবে তাকে সালাম দেবে। আলা মান তারিফ ওয়াল্লাম তারিফ, যাকে তুমি চিনো আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে তুমি চিনো তাকেও সালাম দাও, যাকে তুমি চিনো না তাকেও সালাম দাও, যাকে তুমি চিনো তাকেও খাবার দাও, যাকে তুমি চিনো না তাকেও খাবার দাও। তো সুর তো মনে মনে কয়, আমি তো এই হাদিসে চাইছিলাম, ঠিক না? যে না চিনলেও খাবার দাও, চিনলেও খাবার দাও। তো আমি যে সোর, বেটা তো জানে না, আমারে খাওয়াইতে কইছে। কিন্তু আরেক আয়াতে আছে, সোরটা দইরা এবার সোরপে হুজুর কই কি? হাত না থাকলে খামু কি দিয়া? কোরআন হাদিস পড়ো, শুধু নাফা ট্যাবলেটের ডাক্তারের কাছে যাইও না। এই কোরআনে যেমন সুন্দর কথা আছে, মজার মজার মিষ্টি মিষ্টি কথা আছে, কোরআন হাদিসে কিছু শক্ত কথা আছে না নাই? আমার রাসূলের সেই মমতাময়ী মানুষ পৃথিবীতে ছিল না, কোমল হৃদয়বান পৃথিবীতে ছিল না, কিন্তু আমার রাসূলের হাতে কি যুদ্ধের মাঠে তলোয়ার ছিল না? ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। এবার আল্লাহর দ্বিতীয় ফয়সালা হলো মা বাবা। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত বনী ইসরাঈলের 23 এবং 24 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটা সূরা বনী ইসরাঈলের দ্বিতীয় রুকু। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা অনেকগুলো মেসেজ আমাদের দিয়েছেন। আমি দুটি আয়াত পড়েছি, আমরা সামনের মেসেজগুলো ইনশাআল্লাহ কিছুটা দেওয়ার চেষ্টা করব। কোরআন হচ্ছে পাওয়ার হাউস, এখান থেকে চার্জ নিতে হয়, ইমানের চার্জ। আমাদের ইমান মাঝে মাঝে দুর্বল হয়ে যায়, হয় না? যখন আমরা মোবাইল চালাইতে চালাইতে দেখি যে মোবাইলের সিগন্যাল দিচ্ছে, লাল একটু ব্যাটারির জায়গাতে লাল একটু সিগন্যাল আসছে, তখন আমরা এটাকে আবার চার্জে দিই। তখন আমরা জায়গা মতো এটাকে কানেক্ট করে দিই চার্জারের মাধ্যমে। তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে করে রিকভার হয়। চার্জ 1-2 পয়েন্ট হতে হতে সুন্দর করে এটা আবার 100-তে উন্নীত হয়ে যায়। তো কোরআন হচ্ছে আমাদের পাওয়ার হাউস। আমরা দুনিয়া চলতে গেলে, মানুষের সাথে মিশতে গেলে, ছেলে মেয়ে বৌজি, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, চাকরি বাকরি, এই দুনিয়াদারি আমাদের ইমানের যে স্ট্রেংথ আছে, শক্তি আছে, এটাকে আস্তে আস্তে করে দুর্বল করে ফেলে। লোভ, ক্রোধ, ঘৃণা, হিংসা, এগুলো আমাদের জৈবিক, এগুলো সৃষ্টিগত। যে আমরা রাস্তায় চলে যাওয়া কোনো সুন্দরী মেয়ে গেলে, বুড়া মানুষের চোখ গেলে তার চোখে একটা প্রভাব ফেলে, আর যৌবনে তো পড়েই। এতে করে ইমানের আমাদের সার্স কমে যায়, ইমান দুর্বল হয়। কথা বলতে গেলে যদি একটা দুইটা মিথ্যা কথা হয়ে যায়, ইমান দুর্বল হয়ে যায়। তা আমাদের উচিত হচ্ছে মাঝে মাঝে সুযোগ পেলে আল্লাহর কোরআন তেলাওয়াত করা, কোরআনের অর্থ পড়া, কোরআনের মাহফিলে যাওয়া, কোরআনের মজলিসে বসলে কি হয়, ওই যে কানেক্ট করলে জায়গা মতো বিদ্যুতের যেমন আবার মোবাইল রিচার্জ হয়, কোরআনের কাছে গেলে ইমান আবার রিচার্জ হয়। সুবহানাল্লাহ পড়ে। আমরা কি দুর্বল ইমান নিয়ে কেউ মরতে যাই? খুব চুপ করে আছেন অনেকে, এই ঠোঁট কাজে লাগা। আল্লাহ নেয়ামত এটা, আল্লাহ কেড়ে নিলে বুঝবেন ঠেলা কারে। কত লোক আছে সুস্থ অবস্থায় বোবা হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, জিহ্বা মাকা হয়ে যায়, চাইলেও আর কথা বলতে পারে না।
এই জন্য আল্লাহ যেই কয়দিন সুযোগ দিছে কিছু ভালো কথা বলা দরকার, ঠিক না? এই মুখ দিয়া কত বাজে কথাই তো বলেছেন। এখানে আসলে কোনো বাজে কথা হবে? এখানে প্রতিটা কথাই ভালো কথা। কওলুন মারুফুন সাদাকা। হাদিস, নবীজি বলেছেন যে তুমি যখন ভালো কথা বলবে এটাও আল্লাহ তাআলা তোমার আমলনামায় সাদকার সওয়াব লিখবে। চুপ থাকতে নাই, কথা বলতে হয় যদি ভালো কথা হয়। হ্যাঁ, চুপ থাকা ভালো খারাপ কথার চেয়ে, ভালো কথা ভালো চুপ থাকার চেয়ে। মান সামাতা নাজা, হাদিস, যে চুপ থাকলো সে মুক্তি পেল। চুপ থাকা ভালো। আপনাকে কেউ জিজ্ঞাসা করছে রাস্তায় চলতে গিয়ে যে ভাই আমি তো রাস্তাটা চিনি না, আমি একটু গাঙ্গুল কান্দি যাব, কোন দিকে? আর আপনি শুনছেন চুপ থাকা ভালো, আপনি বলছেন কমুনা। এটা কি ভালো? হুজুরও ওয়াজ করছে চুপ থাকা ভালো, এই জন্য বেড়ার আপনি পথও দেখাইবেন না যে ভাই সামনে যান, রাস্তাটা ওইদিকে গেছে, এখান দিয়ে ঢোকেন। এখানেও আপনি চুপ থাকবেন, এটা ব্যাক কলের কাজ। রাস্তা কইছে কোন দিকে যাবে, নাক বরাবর যান, নাক বরাবর যান। এটা সোজা গেছে, সোজা গায়ে তাল গাছ পাইছে, তাল গাছ উঠতেছে। একজন জিজ্ঞাসা ভাই তাল গাছে কি? কই সোজা যাইতে পাইছি যে উঠা নাম, তাইলে না সোজা যাওয়া হয়েছে। চুপ থাকতে নেই সকল কথায়, কিছু কথা বলতে হয়, বলার মাঝেও কল্যাণ আছে। নবীরা কথাই বলেছে, দাওয়াতে দিয়েছে আজীবন, ঠিক না? কোরআন হচ্ছে আমাদের রিসার্চ করার জায়গা, পাওয়ার হাউস। এই জন্য যারা কোরআন পড়তে পারেন প্রতিদিনই পড়বেন, বলেন ইনশাআল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? যারা বাংলা সহ জানেন অর্থ সহ পড়বেন, 2 আয়াত পড়েন অর্থ সহ পড়েন, 5 আয়াত পড়েন অর্থ সহ পড়েন। অর্থ ছাড়া কোরআন পড়বেন না। অর্থ পড়ে পড়ে কোরআন একবার শেষ করে না, শেষ করার পরে এবার অর্থ ছাড়া পড়ে। কথা বোঝেন? যখন আমরা জমিন চাষ দেই বীজ লাগানোর জন্য, তখন আমরা কি ফাঁকা ফাঁকা রাইখা চাষ দেই? এই যে নাঙ্গল চালাইতেছেন আপনি, আপনি খেয়াল করেন যে নাঙ্গলটা এই পাশে গেছে, এবার এই পাশে যাবে, ঠিক না? এরপরের বার আসতে পাশে যাবে। এর মানে আপনি আস্তে আস্তে করে পুরা ক্ষেত চাষ দিচ্ছেন, উল্টা পাল্টা হেন উদ্দুর হেন উদ্দুর, এরকম করেন নাকি? তো কোরআন পড়ার নিয়ম আছে। সূরা ইউসুফ ধরেছেন, সূরা ইউসুফ পুরাটা অর্থ সহ ব্যাখ্যা সহ করে বেড়ান। তাহলে একটা সূরা শেষ হয়ে গেল, একটা সূরা শেষ হয়ে গেল। আল্লাহ কি মেসেজ দিয়েছে সেটা জানা হলো। এবার সূরা ইব্রাহিম ধরেন, সূরা ইউনুস ধরেন, সূরা কাহাব ধরেন। ছাত্র জীবন থেকে আমার মনে আছে ক্লাস 9 8 যখন পড়ি, তখন থেকে এইভাবে টিক চিহ্ন দিয়ে দিয়ে পড়া শুরু করছি তাফসীর সহ। বড় ভাইদের পরামর্শ, ইসলামী আন্দোলন করতাম ছাত্র জীবন থেকে, তাই বড় ভাইরা পরামর্শ দিছে যে কোরআন তাফসীর শেষ করো। সে 8 9 থেকে শুরু করছি। আমার মনে আছে কামেল পাশ করার আগে আমার 30 পারা শেষ হয়েছে তাফসীর। আলহামদুলিল্লাহ। পরে কর্মজীবনে এসে তো পড়েছি আর অন্য অন্য তাফসীর পড়ছি, এখনো পড়ি, পড়া উচিত, নিয়মিতই পড়া উচিত। এটা পাওয়ার হাউস, এখানে গেলে ঈমান বাড়ে। তাহলে অর্থ সহ পড়বেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আর যারা পড়তে পারেন না তারা শিখেন, এই জাতীয় মাহফিলগুলোতে চলে আসবেন। এখানে কোরআন হাদিসের কথা হবে, ঈমান তাজা হবে। আর যদি আপনার তখন মৃত্যু হয়, তাজা ঈমান নিয়ে মৃত্যু হবে। হাদিসে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই কালেমা পড়বে, কালেমা নিয়ে মরবে, ঈমানের উপর মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আর ঈমানে চার্জ নাই, ঈমান দুর্বল, এখনো পাওয়ার হাউসে কানেক্ট করেন নাই, এই অবস্থায় মরে গেলে তাহলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ কোরআনের কাছে বেশি বেশি যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। হাদিস পড়বেন, হাদিস পড়বেন, হাদিস পড়বেন। ছাত্র ভাইরা তোমরা যারা আছো, তোমাদের প্রতি আমার স্পেশাল পরামর্শ, যারা ছাত্র আছো, দিন শুরু হবে কোরআন তাফসীর পড়া দিয়ে, রাত শুরু হবে হাদিস পড়া দিয়ে। ছাত্র জীবনে প্র্যাকটিস আমি করেছি, আমার ছেলেদেরকে আমি নসিহা করি। প্রতিদিন শুরু হবে ফজরের পরে, প্রথম কাজ কোরআনের তাফসীর পড়া। 2 আয়াত 3 আয়াত 5 আয়াত, আয়াত ছোট হলে বেশি, আয়াত বড় হলে কম। 1 আয়াতও হতে পারে, বড় বড় আয়াত পেয়ে চলছে। প্রতিটা দিন শুরু হবে কোরআন পড়া দিয়ে। মাগরিবের পরে পড়ার টেবিলে বসলে প্রথম পড়া যেটা হবে, এটা হবে হাদিস। 2টা হাদিস, 3টা হাদিস, 5টা হাদিস। যদি আমরা নিয়মিত 5টা হাদিস পড়ি, তাহলে 30 দিনে 5 30 150 হাদিস পড়া হবে। 1 বছরে
এক বছরে কত হবে? 1800 হাদিস পড়া হবে। এক মাসে 150, 12 মাসে 1200, আবার 600, কত? এক বছরে 1800 হাদিস পড়া হবে। তাহলে 5 বছর, 7 বছর, 10 বছরে প্র্যাকটিস রাখলে পুরা মেশকাত, পুরা বুখারী হয়ে যাবে, কোনো ব্যাপার না। ছাত্রদের দিন শুরু হবে কি পড়া দিয়ে? তাফসীর। বলুন কি? দিন শুরু হবে তাফসীর পড়া দিয়ে, আর রাত শুরু হবে কি দিয়ে? হাদিস পড়া দিয়ে। আপনারা যারা ছাত্র নন কিন্তু লেখাপড়া করে অভ্যাস আছে, আপনারা ওই অভ্যাসটা করবেন, প্রতিদিন পড়বেন, প্রতিদিন ঈমান দেখবেন কিভাবে তাজা হয়। তো যে কোরআন মাজিদ আমাদের জন্য পাওয়ার হাউস, আমি আপনাদের সম্মুখে সেখান থেকে কিছু কথা বলা শুরু করছি। সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনার রব ফয়সালা করছেন, সিদ্ধান্ত ঘোষণা করছেন, দুনিয়ার মানুষেরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। কাজা মানে ফয়সালা, সিদ্ধান্ত, রায়। কাজা শব্দের সাথে কাজীর সম্পর্ক, আর কাজী মানে বিচারক। কাজী মানে কি না, যে বিয়া পড়া হেতে কাজী। বাংলাদেশে শব্দের বিকৃতি হয়েছে, এগুলো শাব্দিক আগ্রাসন। কে করছে আমি জানি না, এগুলো নিকৃষ্ট আগ্রাসন, পরিত্যাজ্য আগ্রাসন। যে বেটা কাপড় সিলাইয়ের নাম দিছে খলিফা। আবার কোন কোন জায়গায় ফোলাফানের যে নুনু কাটে এটার নামও কি? খলিফা। আপনাদের এলাকায় কি কয়? হাজম কয় কি? গনি। ও, এলাকায় বলে গুনি। আসলে গুণের কাজে তো, এজন্য গুণী মানুষের। কোন কোন এলাকায় বলে হাজম, কোন কোন এলাকায় বলে খলিফা। টেইলার কেউ বলে খলিফা। অথচ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানবের ব্যাপারে ফেরেশতাদের কাছে আল্লাহর প্রথম শব্দ ছিল, আমি জমিনে খলিফা বানাতে চাই। যারা আল্লাহর প্রতিনিধি তাদেরকে বলা হয় খলিফা। কি দামি শব্দ! এটাকে ওয়েটলেস করে এখানে সেখানে ব্যবহার। আর একটা হলো এখন যেটা বললাম, কাজী। ইসলামী আদালতে যারা হাকিম হয়, আমাদের দেশেও যারা বিচারক হাকিম, ওদেরকে বলা হয় কাজী। আর এটা বিয়াওয়ালার নামের লাগে লাগাই দিচ্ছে, কাজী অফিস, বিয়ের অফিস। শব্দের ওয়েট নষ্ট হয়ে গেছে, ঠিক না এগুলা। যে শব্দ কোরআন এবং হাদিসে আছে, যে জায়গায় ব্যবহৃত হয়েছে ঠিক সে জায়গায় রাখা লাগবে। কারণ আমরা আলেমরা, আমরা মুসলিমরা হচ্ছে কোরআন হাদিসের পাহারাদার। জমিনের পাহারাদার থাকলে, বাগানে পাহারাদার থাকলে, ওই বাগান যেমন নষ্ট হতে দেয় না, সেটা সংরক্ষণ করে, গাছে পানি দেয়। কেউ ঢিল ছুড়লে ধমক মারে, কেউ এখান থেকে গাছের ডাল ভাঙলে এসে বলে, এই ভাই গাছের ডাল ভাঙো কেন? আমি এটার মালিক, আমি এটার পাহারাদার, আমি থাকতে গাছের ডাল ভাঙতে পারবা না। ঠিক কোরআন এবং হাদিসে যাহা আছে এগুলো নষ্ট করতে দেয়া যাবে না। ইসলামওয়ালাদেরকে তার পাহারাদারি করা লাগবে, ঠিক না? এটা আমাদের দায়িত্ব। কারা নষ্ট করছে জানি না। কাজী শব্দের সাথে আছে সম্মান জড়িত। কোরআনে আল্লাহ তাআলা আদেশের ক্ষেত্রে হুকুম শব্দ বলেছেন, আমর শব্দ বলেছেন। আমার রাব্বুকুম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আমারা উমিরা হাকামা ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ হাকামা ইয়াহকুম। আর এখানে আমারাও বলেন নাই, হাকামাও বলেন নাই। আমারা মানি আদেশ করা, হাকামা মানি বিধান দেয়া, আর কাজা মানি রায় দেয়া। রায় দেয়া এটা হাকিমের কাজ, কাজীর কাজ, বিচারকের কাজ। আদেশ যে কেউ দিতে পারে। যেমন আমাদের টিচাররা আদেশ দেয়, কালকে পড়া শিখাইও ক্লাসে, বলে না, অর্ডার করে, এই পড়া শিখা আসিস। আমার মা বাবা হুকুম দেয়, যারে বাবা বাজার থেকে খরচাটা কিনে নিয়ে আয়। আদেশ বড় ছোটকে দেয়, সে যে কেউ হতে পারে, হুকুম দেয়। কিন্তু রায় দেয়া এটা সবার কাজ না, এটা হলো বিচারকের কাজ, হাকিমের কাজ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও নবী, এখানে আপনার রব আমের নয়, এখানে তিনি হাকিম নয়, এখানে তিনি কাজী।
এখানে তিনি বিচারক, বিচারকের সাথে সম্মান জড়িয়ে আছে। এই জন্য আপনি দেখবেন যে যখন নিম্ন আদালত মানে ম্যাজিস্ট্রেট কোর্ট, ওখানে এই মেয়ে বসো, এই বসো বসো, বাবুরা বসে যাও, কথা বলে না। বিচারক নিম্ন আদালতে আপনি দেখবেন যে আমাদের বেগম খালেদা জিয়া কি নিম্ন আদালতে হাজিরা দিতে যায়নি? বিভিন্ন মন্ত্রীরা যখন মামলার আসামি ছিল, এই তো 10-12 বছর, 8-10 বছর আগেই তো আমরা দেখেছি নিম্ন আদালতের যে বিচারক হয় ওরা হয় কম বয়সী পোলাপান, কারণ ওরা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, তো বয়স থাকে 30-32, 35-এ যেত, তারপরে তারা আস্তে আস্তে করে সিনিয়র হয়ে যায়। এই নিম্ন আদালতে যখন হাজিরা দিতে যায়, ওই ম্যাজিস্ট্রেট খালেদা জিয়ার নাতির বয়স, কিন্তু তিনি যখন কথা বলেন তখন বলতে হয় মাননীয় আদালত। কি বলতে হয়? এটা নিয়ম। কারণ আপনি এই সম্মানটা ওই ছেলেটাকে দেন নাই, যে ছেলেটা ম্যাজিস্ট্রেট হিসেবে বসে আছে, আপনি সম্মান দিয়েছেন তার চেয়ারকে, এটা বিচারকের চেয়ার। এজন্য আদালতে যিনি বিচারের চেয়ারে বসে আছেন তিনি আপনার বয়সে ছোট না বড় এটা বিবেচ্য নয়, বিবেচ্য সে হাকিমের চেয়ারে বসা। এজন্য সামনে যে আর্গুমেন্ট করে, আপনি দেখবেন যে আর্গুমেন্টকারীদের মাঝে আছে অনেক বড় বড় অ্যাডভোকেট, ব্যারিস্টার, যেমন আমাদের ডক্টর কামাল হোসেন, বাংলাদেশের সিনিয়র আপনার অ্যাডভোকেট, এবং অধিকাংশ বিচারক উনার ছাত্রের ছাত্র, নাতি ছাত্র, যারা হাইকোর্টে বিচারকের আসনে বসে আছে। এই জাতীয় সিনিয়র বিচারক ব্যারিস্টার যারা আছে, বিচারক তাদের নাতির বয়স আছে, ছেলের বয়স আছে, তাদের স্টুডেন্ট আছে, কিন্তু আর্গুমেন্ট যখন করেন তখন তাকে বলতে হয় মাননীয় আদালত। এবং কোন কোন দেশে তো জঘন্য শব্দ আছে, বলে মিলর্ড, মি মানি মাই, মিলর্ড আমার প্রভু, নাউজুবিল্লাহ পড়ে, লর্ড মানে কি? প্রভু, কর্তা। আমাদের দেশে বলে মাননীয় আদালত, মাননীয় বিচারপতি, কিছু কিছু দেশে সরাসরি লর্ড বলে, মিলর্ড। অর্থাৎ বিচারককে আমার সম্মান দিতে হয়। তাহলে আল্লাহ আজকে যে ফয়সালা করছেন এখানে তিনি বিচারক সেজেছেন, আর আল্লাহ তো বিচারক বটেও, আলাইসাল্লাহু বিহাকামিল, তিনি সব হাকিমের হাকিম, সব বিচারকেরও বিচারক। আমার বন্ধু, বিচারকের কথা এমন হয় উনি যদি ভুল কথাও বলে তারপরও তার রায় মানতে মানুষ বাধ্য। বিচারক ভুল রায় দিয়েছে, কিন্তু আপনি তার ভিকটিম, আপনার উপরে পড়েছে উল্টা রায়, আপনি বলতে পারবেন না রায় মানি না। এটা বললে আদালত অবমাননার মামলা খাবেন। বরং আপনি বলবেন যে বিচারটা পক্ষপাতমূলক হয়েছে, এই বিচারটা আনজাস্টিস হয়েছে, এটা ফরমাইশি রায় হয়েছে, এই রায়টা ভুল হয়েছে। এই জাতীয় শাব্দিক সমালোচনা করতে পারবেন, মানি না বলতে পারবেন না। অতটুকু বলার পরে এবার বলতে পারবেন আমি এর বিরুদ্ধে এর পরের আদালতে আপিল করব, এই সুযোগও আছে। কিন্তু মানি না এটা বললে এই চেয়ারের অবমাননা হয়, এই চেয়ার বড় সম্মানী। কথা বোঝেন? আপনি আপিল করেন, নিম্ন আদালতের মামলার বিরুদ্ধে জজ কোর্টে আপিল করা যায়। জজ কোর্টে রায় হলো, আবার ভালো লাগেনি রায়, এবার হাইকোর্টে আপিল করা যায়। হাইকোর্টে রায় হলো, ভালো লাগেনি, মন মতো হয়নি, সুপ্রিম কোর্টে আপিল করা যায়। সুপ্রিম কোর্টে রায় হলো, ভালো লাগেনি, চেম্বার আদালতে আপিল করুন। এবার হাইকোর্টে সর্বোচ্চ বেঞ্চ রায় দেবে, এক রায় আর এক রায় বাতিল করে। নিম্ন আদালতে ফাঁসি হয়েছে, উচ্চ আদালত খালাস দিয়ে দিয়েছে, এমন ঘটনাও। রায় বাতিল হয়, উচ্চ আদালত রায় বাতিল করতে পারে, কিন্তু যারা ওই রায়ের জন্য বাদী বিবাদী তাদের বক্তব্যগুলো দেখবেন, তারা খুব সংক্ষেপে কথা বলে, বললো সাজায় গোজায় বলে, সাবধান হয়ে বলে, কারণ এই টুলটা ফালটা কইলে খবর আছে। কয়দিন আগে আপনাদের কিশোরগঞ্জে একটা পাগল আছে, পাশের জেলা না, ফজু পাগলা। হ্যাঁ, আমরা কই নাই, উনি নিজে কয় উনি নাকি ফজু পাগলা। এই ফজু পাগলা বলছে যে এই আদালত আমি মানি না। এই যে বর্তমানে যে আদালত আছে, যে আদালতে শেখ হাসিনার বিচার চলতেছে, বলছে এই আদালতে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এইটাতে শেখ হাসিনার বিচার আমি মানি না।
এই কতে তো আরেকজন দিচ্ছে তার বিরুদ্ধে নালিশ। পরে আপনারা দেখেছেন যে উনি বলছে আমি সরি, আমি ভুল করেছি, জীবনে আর কমু না। আদালত এমন এক জায়গা, এটা সম্মানের জায়গা। এই জন্য তুমি যেই হও না কেন, মানি না বললে চেয়ার কব মাননা করা হয়। এই জন্য কথা বলতে হয় খুব সাবধানে। আচ্ছা, আমি যা বলছি এবার শোনো। আপনি রায়ের বিরুদ্ধে রায় নিতে চান, উচ্চ আদালতে যান, আপিল করুন। আগের রায় বাতিল হতে পারে, বহালও থাকতে পারে, কিন্তু রায় দিতে দিতে যাইয়া যখন সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ আদালতে একবারে বেঞ্চ বসে, সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে, প্রধান বিচারপতির নেতৃত্বে, সেখানে চূড়ান্ত রায় যখন হয়ে যায়, তখন এর বিরুদ্ধে আপিল করার কোন জায়গা আর বাংলাদেশে নেই। তখন এবার রায় ভুল হোক, রায় ঠিক হোক, আপনার পক্ষে যাক, বিপক্ষে যাক, এই দেশের নাগরিক যদি আপনি থাকতে চান, আপনাকে রায় মানতে বাধ্য। এবার আপনি প্রধানমন্ত্রী হন, সাবেক, বর্তমান প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট, যাই হোক, কোর্ট চাইলে প্রেসিডেন্টকে সরাই দিতে পারে, এমন দেশ পৃথিবীতে আছে। হাইকোর্টের রায় প্রেসিডেন্টকে সরাই দিতে বড় হেভি জায়গা। আচ্ছা, দুনিয়ার সর্বোচ্চ আদালত যদি এমন পাওয়ারফুল হয়, এবার বলুন তো সব বিচারকের বিচারককে, আওয়াজ দিয়া বলুন কে? এবার আজকে যিনি রায় দিচ্ছেন তিনি কে? এর মানে হলো উনি এখন যা বলবেন এর বিরুদ্ধে আর মাথা লড়ানোর সুযোগ পৃথিবীর কারো, উনার কথার বাহিরেও চলতে পারবেন না। আর্গুমেন্ট কইরা নতুন কোন আদালতে যাবেন, সে আদালত আর নাই। তাই তিনি যা বলেন তিনি সুপ্রিম অথরিটি। আমার প্রিয় ভাই, আল্লাহ এখন যা বলবেন আমি পর্যায়ক্রমে শোনাবো। তবে তার আগে বলে রাখতে চাই, যদি আল্লাহর কথা তোমার ভালো না লাগে, তাহলে আপনার জন্য একটা অপশন আছে। যেমন বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় আপনার ভালো লাগে নাই, আপনি মানতে চান না, এখানেও একটা অপশন আছে, সেটা হলো বাংলাদেশ থেকে পলাই যান। কথা বলেন নাই? যদি এই দেশে থাকতে হবে না, যান গিয়া, তা আপনার যে দেশে মন চায় যান গা, কিন্তু এই দেশে থাকবেন আর এই দেশের আদালত মানবেন না, এই অধিকার আপনার নাই। এটা হবে না, এটা হবে আউট। তো আল্লাহ তাআলা সূরা আর রহমানে একটা অপশন দিয়েছে। যেমন আল্লাহর কথা মানতে ভালো লাগে না এমন লোক কি বাংলাদেশে নাই? এই ফজরের নামাজও পড়ে, রোজাও রাখে, জুমা পর্যন্ত পড়ে না, এমন কিছু জালেম আছে না যে জুমা সহ পড়ে? যেই মাত্র আমি বলবো জমিন যার আইন চলবে শুধু তার, আল্লাহর আইনে চলা লাগবে, এই কথাটার মাঝে রাজনীতি খোঁজে এমন লোক আছে না? এই আইনের কথা কইছে কেন হুজুরের রাজনীতি করা কি দরকার? আচ্ছা, আমি কি আমার বাপের আইনের কথা কইছি, আমার দলের, আমার নেতা? আমি তো আল্লাহর আইনের কথা বলছি, তো রাজনীতি খুঁজো কেন? না, ওর অন্তর্ভুক্ত। এই আল্লাহর আইনের কথা বললো সহ্য হয় না এমন জালেম বাংলাদেশে নাই, এই ইউনিয়নে নাই, এই আজকের মাহফিল দু চারজন এখানে। এখন আপনার জন্য অপশন আছে, আল্লাহ অপশন দিচ্ছে সূরা রহমান, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি তানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও জিন এবং মানুষেরা, আমার গোলামির জন্য তোমাদের বানাইছিলাম, আমার কথা মেনে চলার জন্য দায়িত্ব দিছিলাম, কিন্তু আমার কথা, আমার রায়, আমার অর্ডার পছন্দ হয় না। তাহলে তুমি একটা কাজ করো, আমার আকাশ জমিনের সীমানা থেকে তুমি বের হয়ে যাও। একটা অপশন দিছে আল্লাহ, যাইবেন নি? বাইরে হইবেন নি? এমন এক অপশন দিছে, পোলা মারে মা তোমারে বেচালাম, মাকে খোদার কাটা কয় কি রে আমারে বেচালাবি মানে? আরে মা এমন দাম সামু কিনবো কেনা? আল্লাহ অপশন দিছে, এমন এক অপশন দিছে, আসমান আর জমিনের সীমা থেকে আউট। তো যাইবেন কই? মঙ্গল গ্রহে যাবেন? এটাও তো আসমানের ভিতরে ঘুরছে। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবে বান্দা?
যাওয়ার জায়গা নাই, যেখানে যেতে চাও ওখানের রাজত্বের মালিককে। আল্লাহ বুঝাই দিলেন। এটাকে বালাগাতের পরিভাষায় বলা হয় আল আমরু লিত্তাজিজ। আলেম ওলামারা এগুলো বুঝবেন। আমরের অনেকগুলো অর্থ, তার মাঝে এটা একটা, আল আমরু লিত্তাজিজ, অক্ষম করার জন্য আদেশ করা। এমন আদেশ করে যে আদেশ মানার সামর্থ্য কারো নাই, এই আদেশ করে বুঝায় আরে যেই কাম করতে পারবি না এই কামে যাস কেন। তো আল্লাহ বুঝাইয়া দেয় আমার আকাশ আমার জমিনের সীমা থেকে বেরিয়ে যাও, পরে আবার কয় বাইরে আর কোনো জায়গা নাই। কি বুঝাইয়া দিলেন? সুতরাং আমার জমিনে থাকতে হলে আমার অর্ডার মানতেই হবে। বলে দেবেন না মানলে কি হবে? না মানলে মাইর খাওয়ার জন্য রেডি থাকেন। ফেরেশতা চাবুক নিয়ে ঘুরতেছে, শুধু আল্লাহর অর্ডারের বাকি। আজকের মাহফিলে এসেছেন তো যারাই ভালো নিয়তে আসছেন যে কোরআন হাদিস থেকে কিছু কথা শুনতে চাই, তাদের পায়ের নিচে ফেরেশতা পাখা বিছাইছে। সুবহানাল্লাহ পড়েন। আমরা দেখি না, আমরা ফেরেশতা দেখি না। আমাদের সাথে ফেরেশতা আছে না? কোনোদিন কি কথাবার্তা হয়েছি না? দেখা সাক্ষাৎ? আপনি ঘুমানি নাই, আপনি সজাগ সচেতন। হঠাৎ করে বউ ঘুম থেকে উঠাই কাঁপতেছে আর কয় এক গ্লাস পানি দাও, গ্লাস পানি দাও। আপনি তাকায় দেখেন বেডির কপালে ঘাম জমে গেছে। আপনি জড়াইয়া ধরে বলছে কাঁপতেছে কেন, কি হয়েছে? বলে আমারে বাঘে দৌড়াইতেছে। আপনি কোন কি রে কয় লাইট জ্বালানো, বাঘ করতে কায়। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, বিল্ডিং ঘর, বাঘ ঢুকবো কোন জায়গা দিয়ে? আর এলাকায় কি বাঘ আসেন? কিন্তু বেডির উপর তো একটা আজাব হয়ে গেছে, কাঁপতেছে, পানি খাবে, গা মাইয়া গেছে। স্বপ্নে যদি আল্লাহ শাস্তি দিতে পারে, কষ্ট দিতে পারে, দৌড়াইতে পারে, আল্লাহ কি ফেরেশতা দিয়া চোখের অন্তরালে পিটাইতে পারে না? পিটাইতে পারে। কেন পিটাবে জানেন? আপনি ফেরারি আসামি। রাষ্ট্রের আইন মানেন না। রাষ্ট্র বলেছে এই অপরাধের কারণে তাকে 12 বছর জেল দেয়া হলো, আর আপনি পুলিশে ধরাই দেন না। আপনি পলায়া পলায়া বেড়ান, খুনি, রায় হয়ে গেছে ফাঁসি, অথচ পলায় বেড়ায়, ধরা পড়ে নাই। এমন ঘটনা আছে না? 12 বছর যাক আর 15 বছর যাক, ধরা যখন পড়েন তখন কিন্তু আপনাকে জেলের ঘানি। ফেরারি আসামি অনেকদিন পর এলাকায় আসছে, এলাকাতে খুন করে পলাইছিল, রায়ও হয়েছে, কিন্তু এলাকায় থাকে না, হিল ট্যাক্সে পলাইছে, ওখানে গিয়ে থাকে, বিয়ে করে ওখানে সংসার পাচ্ছে। আর সেই না 15-20 বছর পরে মনে মনে ভাবলো এখন তো আর মানুষ মনেও রাখে নাই, কত আগে মানুষ খুন করছি, রায় হয়েছে হয়েছে, আরে যদি আমার মার একটা নজর দেখাই। আসছে রাতের বেলা, মা মা মা, ঘরের দরজা নক করছে, মা তো কি রে আমার ফুদা। এর মাঝে লোকজন টের পাইছে যে অমুক আইছে, দিছে মনোহরদী থানায় ফোন। এটা কোন থানা? হ্যাঁ, পুলিশ যখন টের পাইছে, ওসি সাহেব তো জানে এটা ফেরারি আসামি কারা কারা আছে, তাদের লিস্ট আছে। পুলিশের কাছে যা থাকে জানা, সাথে সাথে পাঠাই দিচ্ছে, যা ফোর্স যাও। আইসা বাড়িতে ধরছে, আপনারে ধরেই কপালে 2টা চুমু দেবে, ঠিক না? দিবে কি দেবে? আসবে আর কলার চেপে ধরবে, এটাই স্বাভাবিক। আসবে আর হাত চেপে ধরবে, কলার চেপে ধরবে। আপনি তো বড় খুনি, এজন্য আপনার ব্যাপারে তারা সাবধান। এমন কিছু আচরণ করবে যে আচরণে আপনার পকেটে যদি পিস্তল থাকে, পিস্তল খোলার টাইম দেবে না। যদি আপনার কাছে ছুরি থাকে, ছুরি হাত দিয়ে গুতা মারবেন সুযোগটাও দেবে না। পুলিশ বড় ট্রেনিং প্রাপ্ত, ওরা এসে আপনার 2 হাত এমন ভাবে উল্টাবে আপনার না। যদি আপনি আমার সাথে একমত হন, আপনি নাকে রশি ঢুকানো ওটের মতো মুমিন। একমত হন নাই, আপনি বিদ্রোহী, আপনি মুমিন নয়। এখন এই আলোচনা শুনবেন নিজের সাথে, না হয় ফেরেশতা কিন্তু চাবুক নিয়ে রেডি। ওই যে ফেরারি আসামি আল্লাহর কথার বাহিরে চলে গেছেন। আমার কথায় কতটুকু রেজাল্ট হবে সেটা ইম্পর্টেন্ট নয়। আমার ওয়াজ আর আপনারাই কয়জন মানুষ যদি আজকে একমত হয়ে যান, বাংলাদেশে কি আল্লাহর আইন কায়েম হয়ে যাবে নাকি? বিষয়টা কি এত সোজা? কিন্তু এটা আমার দেখার বিষয় না। আমি বলে যাব, আমি করে যাব, এ দেশে আইন কায়েম আল্লাহর হোক আর না হোক, কিন্তু আমি ফেরেশতার মাইর খেতে রাজি না, ঠিক না? আমি যেন সালাম পাই, আমি যেন সালাম পাই। আল্লাহ যেন বলে যে হ্যাঁ, জমিনে
আমার অসংখ্য গোলাম ছিল, কিন্তু তারা কিছু মানছে কিছু মানে নাই। আর আমার কিছু গোলাম ছিল আমার সব কথা মানতে রাজি ছিল। আর আল্লাহ জান্নাত দেওয়ার আগে বলবেন ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামের কাতারে দাঁড়াও দেখি। কোটি কোটি মানুষ হাসরের ময়দানে আল্লাহর গোলামের কাতারে যারা সেদিন দাঁড়াবে, ওদখুলি জান্নাতি, এবার আল্লাহ বলবে যাও তোমরা আমার জান্নাতে ঢোকো। আর যারা আল্লাহর গোলামের কাতারে দাঁড়াইতে পারবে না তারা জান্নাতেও ঢুকতে পারবে না। এখন আমার সামনে আজকে যারা আছেন আল্লাহর গোলামের কাতারে দাঁড়াইতে রাজি আছেন? দাঁড়ানো দরকার আছে? তাহলে কোরআনের সব মানবেন, সব সব মানবেন। কিছু ডাক্তার আছে এর কাছে গেলে শুধু প্যারাসিটামল দেয়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসপাতাল আছে ছাত্রদের জন্য, ওই হাসপাতালের ওরা নাম দিছে নাফা হাসপাতাল। ছাত্ররা এটার নাম দিছে কি? এর মানে কি জানেন? এর মানে হলো এর নাফা ওষুধ ছাড়া আর, মানে ইউনিভার্সিটির হাসপাতাল এই এনে ক্যান্সার লইয়া গেল নাফাই দেয়। মানে হলো ওখানে হাসপাতালে নাফা প্যারাসিটামল ছাড়া আর কোনো ওষুধ নেই। আচ্ছা বলুন তো, যে ডাক্তার শুধু নাফা দেয় আর প্যারাসিটামল দেয়, এটা কি ভালো ডাক্তার নেই? কারণ রোগীর তো রোগের আলোকে ওষুধ হবে। যে নাফা দরকার হেরে নাফা দেবে, যার অন্য ওষুধ দরকার হেরে ওইটা দেবে। এর মানে সে রোগ বুঝা ওষুধ দেয়, সে হেনা হলো আসল ডাক্তার। কিছু মাহফিলে গেলে শুধু রোজার ওয়াজ করে, শুধু হজের ওয়াজ করে, শুধু জাকাতের ওয়াজ করে। ও দোস্ত, পুরা কোরআনে যত ওয়াজ আছে সব করা দরকার আছে না নাই? তো তুমি নাফার ডাক্তার হও। আর আপনারাও পাইছেন যে হুজুর মিডা মিডা ওয়াজ করে, এইটা হলো আসল হুজুর। ডাক্তারের দোকানে সব ওষুধ কি মিডা? তিতা ওষুধ নাই? কথা বলেন না প্লিজ। আসেনি? আসেনি? তো কোরআনের মাঝে তিতাও আছে মিডাও আছে। কোরআনে আছে মানুষের উপকার করো, ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, গরিবের সাথে ভালো ব্যবহার করো, আর যেখানে পাও উপকার করো। এই ওয়াজ শুনলে ঢাকা তো মনে মনে কয় যাক তাইলে আমারও মনে ভালো ব্যবহার করতে কইছে। কিন্তু আরেক আয়াতে আছে ডাকাইত ধরে শুলে সরাও। এবার ডাকাইতে কয় হুজুর কয় কি রে? যখন আসে সবাই সালাম দাও। হাদিসে আছে কিন্তু ইসলামের সর্বোত্তম কাজ কি? নবীজিকে সাহাবী প্রশ্ন করে, নবীজি বলে যার পেটে খাবার নাই তো তেবত আম, তাকে খাওয়াবে। যাকে দেখবে তাকে সালাম দেবে। আলা মান তারিফ ওয়াল্লাম তারিফ, যাকে তুমি চিনো আরাফতা ওয়াল্লাম তারিফ, যাকে তুমি চিনো তাকেও সালাম দাও, যাকে তুমি চিনো না তাকেও সালাম দাও, যাকে তুমি চিনো তাকেও খাবার দাও, যাকে তুমি চিনো না তাকেও খাবার দাও। তো সুর তো মনে মনে কয় আমি তো এই হাদিসে চাইছি না, ঠিক না? যে না চিনলেও খাবার দাও, চিনলেও খাবার দাও। তো আমি যে সোর বেটা তো জানে না, আমারে খাওয়াইতে কইছে। কিন্তু আরেক আয়াতে আছে সোরটা দইরা এবার সোরপে হুজুর কই কি? হাত না থাকলে খামু কি দিয়া? কোরআন হাদিস পড়ো, শুধু নাফা ট্যাবলেটের ডাক্তারের কাছে যাইও না। এই কোরআনে যেমন সুন্দর কথা আছে, মজার মজার মিষ্টি মিষ্টি কথা আছে, কোরআন হাদিসে কিছু শক্ত কথা আছে না নাই? আমার রাসূলের সেই মমতাময়ী মানুষ পৃথিবীতে ছিল না, কোমল হৃদয়বান পৃথিবীতে ছিল না, কিন্তু আমার রাসূলের হাতে কি যুদ্ধের মাঠে তলোয়ার ছিল না? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আল্লাহর দ্বিতীয় ফয়সালা হলো মা বাবার সাথে ইহসান করো। আমরা জান্নাতে যেতে আল্লাহর কাছে যাই, সিজদা দিয়ে লুটে পড়ি। রমজানে 17 মাসে রোজা রাখি, 5 লাখ টাকা খরচ করে মক্কায় চলে যাই। কিন্তু যত ইবাদত তুমি করো জান্নাত পাওয়ার জন্য। ইবনে আব্বাস কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, তিনি বলেছেন ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। যত আমল করে আল্লাহর কাছে যেতে চাও, মা বাবার খেদমতের চেয়ে আল্লাহর কাছে যাওয়ার উত্তম কোন আমল আছে আমি ইবনে আব্বাসের জানা নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোরআনের সবচেয়ে বড় আলেম, নবীজির পরে। নবীজি বলতে ইবনে আব্বাস বলছে, সহিহ বুখারীর riwayat, এটা হাদিসে মাওকুফ, যে আল্লাহর সন্নিকটে যাওয়ার জন্য এই মা বাবার খেদমত যত সহজে আল্লাহর কাছে নেবে,
আর কোনো আমল এমন নাই। জান্নাতের জন্য ফজরের সময় শীতের মাঝে মসজিদে গেলাম, কিন্তু মসজিদে তো জান্নাত নাই। 5 লাখ টাকা খরচ করে মক্কায় গেলাম, মক্কায় তো জান্নাত নাই। মসজিদেও যেতে হবে, এটা ফরজ, নামাজ পড়িতেই হবে, রমজান রোজা রাখতেই হবে, হজ ফরজ হলে মক্কায় যেতে হবে, কিন্তু জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবীজি বলছে জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। এটা ভুলে যেও না, আল্লাহর বান্দা ভুলে যেও না। রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যে সন্তানের উপরে মা বাবা বেজার, মা বাবা নারাজ, সে তাহাজ্জুদে কোটি সিজদা দিয়াও আল্লাহকে আর রাজি করতে পারবে না। যে সন্তানের উপরে বাবা মা বেজার, এই যে আপনি কিশোরগঞ্জ সদরে যাবেন, আপনাদের নরসিংদী সদরে যাবেন, দেখবেন যে সেখানে 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিংও আছে। আপনি গুনুন 1 2 3 4 5 6 7 10, কিন্তু আপনি ভাববেন না যে এখানে বিল্ডিংটা শেষ। বরং মাটির নিচে বিল্ডিং এর কিছু জায়গা আছে, এটা চোখে দেখা যায় না, তবে 10 তলা বিল্ডিং সেটার উপরে দাঁড়িয়ে থাকে। এটার নাম হলো ফাউন্ডেশন। ওটা যদি না থাকতো এ 10 তলা দাঁড়াতো না। ঠিক মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির ফাউন্ডেশন। যে সন্তানের উপর মা বাবা খুশি, অল্প ইবাদতে সেই সন্তান আল্লাহকে খুশি করতে পারবে, অল্প ইবাদতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকলেন। তিনি বলছেন দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন। আমি জান্নাতে ঢুকলাম, জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করছে। আমি তেলাওয়াত শুনে বুঝেছি আমার উম্মত। ইনজিল পড়লে বুঝতাম ঈসা নবীর উম্মত, তাওরাত পড়লে বুঝতাম নবী মুসা আলাইহিস সালামের উম্মত। যেহেতু কোরআন পড়ছে আমি বুঝেছি আমার উম্মত। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল, মান হুয়া, এ লোকটা কে? এত সৌভাগ্য, জান্নাতে এসেছে, কোরআন তেলাওয়াতের অনুমতি পেয়েছে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, যা হুয়া হারিসা ইবনে নুমান। চিনেন নাই বুঝি? এ তো আপনার সাহাবী হারিসা বিন নুমান জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। নবীজি তো অবাক হলেন, কিরে হারিসা তো এখনো মরেই নাই। হারিসাকে রাসূল দুনিয়া দেখে আসছে, মেরাজে যাইয়া দেখে জান্নাতে বসে বসে কোরআন শুনছে। নবীজি তো বিস্মিত, ঘটনা কি? দুনিয়ায় ফিরে আসলেন, এসে হারিসাকে ডাকলেন, এই হারিসা, ঘটনা কি বলো তো? এমন কি নেক আমল তুমি গোপনে গোপনে করেছো যে আল্লাহ খুশি হইয়া তোমার জান্নাত দুনিয়ায় থাকতে দিছে? শুধু জান্নাতই দেয় নাই, কোরআন তেলাওয়াতের অনুমতি দিয়ে দিছে। তুমি ওখানে বৈশা বৈশা কোরআন শরীফ পড়তেছো। হারিসা, কি নেক আমল করছো আমার একটু বলো। হারিসা বিন নুমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন তাই তো করি। অন্য সাহাবারা যে আমল করে আমিও তাই করি, কিন্তু একটা আমল আমার বেশি আছে যেটা সবার কপালে নাই, সেটা হলো মায়ের সেবা। আমার মা বড় বৃদ্ধা, নিজ হাতে খাইতে পারে না। আমি হারিসা আমারে খাওয়াইয়া তারপর আমার খাবার খাই। আমার বুড়া মার সেবা আমি করি। নবীজির সাথে কথা চলছে, এর মাঝে 2-1 লোক যারা হারিসাকে চিনে, তারাও এসে নবীজির সাথে হারিসার কথা শুনছে। তারা জয়েন করে বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইউতইমুহা বিয়াদি ওয়া ইয়াগসিলুহা বিয়াদি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদি। রাসূল, আমরা সাক্ষী দিচ্ছি এই হারিসার মা এত বুড়া, গোসল করার শক্তি নাই। হারিসা নিজে গোসল করাইয়া দেয়, নিচে মাথার চুলগুলা আশ্রয়া দেয়, মারে খাওয়াইয়া দেয়। নবীজি সাহাবীদের থেকে এটা শুনে 3 বার বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। আমি বুঝে ফেলেছি এটার নাম বিররুল ওয়ালিদাইন। ও হারিসা, মায়ের দোয়ার কারণে দুনিয়া থাকতে আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিয়েছে। যুবক যাদের মা আছে বাবা আছে, তোমার ঘরে জান্নাত আছে, তোমার ঘরে জান্নাত আছে, তোমার ঘরে জান্নাত আছে।
একদিন নবীজি আলোচনা করতে গিয়ে হঠাৎ করে তিনি বদদোয়া দিলেন, বললেন যে তার নাম, তার নাক ধুলায় লুটে যাক, রাগে মান ফুহু, রাগে মান ফুহু, রাগে মান ফুহু। সে মুখ থুবড়ে পড়ুক। নাক ধুলায় পড়া মানে হলো একবার উত্তই পড়া, উপর হয়ে পড়া, হে উপর হয়ে পড়ে যাক, ধ্বংস হয়ে যাক। অথচ তিনি তো বদদোয়া দিতেন না। আজকে তিনি হঠাৎ করে রেগে গেলেন, বদদোয়া দিলেন, ধ্বংস হয়ে যাক। সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কথা বলছেন আমরা বুঝি নাই, কাকে বদদোয়া দিচ্ছেন একটু বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? আমার রাসূল জবাব দেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আমি ওই লোকের কথা বলছি যে তার বুড়া মা বাবাকে পেয়েছিল অথবা একজনকে পেয়েছিল, তার ঘরে তো জান্নাতটাই ছিল। মা বাবাকে পাওয়ার পরেও যে খেদমত কইরা জান্নাত পায় নাই, তার মতো উম্মত আমার দরকার নাই। قال رسول الله صلى الله عليه وسلم الوالد أوسط أبواب الجنة। তোমার বাবা হলো জান্নাতে ঢোকার যত দরজা আছে সবচেয়ে বড় দরজা। হুমা জান্নাতুকা হুমা নারুকা। এক সাহাবী রাসূলকে বলছে, হুজুর, মা বাবার তো আমার উপরে অনেক দায়িত্ব, অনেক হক, কি কি হক আছে আপনি একটু বলুন। নবীজি তখন বললেন, মিয়া কি হকের কথা বলবে, এক শব্দে শুনে যাও, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। দুজনকে খুশি করো, জান্নাত পেয়ে যাবে। দুজন বেজার, জাহান্নামে যাবে। যাদের মা বাবা আছে আজ থেকে সাবধান। ওয়ালা তাকুল লাহুমা উফ। মা বাবার সাথে কখনো উফ বলবে না, বিরক্ত হয়ে কথা বলবে না। মা বাবার কোনো আচরণে বিরক্ত হবে না, নাক ছিটকাবে না, চোখ ভ্রু কুঞ্চিত করবে না। এমন দুজন মানুষ তারা না থাকলে তুমি দুনিয়ার আলো দেখতে না। একজন মা যে তার সন্তানের জন্য কি পরিমাণ পরিশ্রম করে, কি পরিমাণ কষ্ট স্বীকার করে। ও যুবক, তোমার স্ত্রীর দিকে দেখো, তোমার স্ত্রীর দিকে দেখো, তোমার মায়ের কষ্টের কথা এখানে তুমি টের পাবে। আরে বাচ্চা পেটে আসার সাথে সাথে মায়েদের যখন হায়েস বন্ধ হয়, মা যখন কনসিভ করে, অনেক মা আছে তখন থেকে বমি শুরু, খাইলে আর হজম হয় না, লাগাতার 3 মাস 5 মাস বমি করে, বমি করতে করতে চিকনা হয়ে যায়, পানিটা পর্যন্ত হজম হয়। ও যুবক, তুমি ঘুমাচ্ছ রাতের বেলায়, হয়তো রাতে ঘুম ভাঙলে পাশ ফিরে দেখো তোমার স্ত্রীটা তোমার পাশে নাই। মনে মনে কি ভেবেছ, বউ বুঝি টয়লেটে গেছে, প্রস্রাবখানায় গেছে। কিন্তু না রে দোস্ত, তুমি একটু টয়লেটের পাশে গিয়ে দেখো 3টা বাজে তোমার বউ বেশিনে বমি করতেছে। আজকে তো আধুনিক যুগ, আজকের মেয়েরা তো এখন ধান ভাঙ্গানো লাগে না, এখন তো মরিচটার বাটা লাগে না, হলুদটার ভাঙ্গা লাগে না, এখন সব রেডি পাওয়া যায়। আমাদের মায়েরা আমাদেরকে পেটে নিয়ে মরিচ ভাঙছে, হলুদ ভাঙছে, ধান বানছে, চাল করার জন্য ঢেকিতে ধান বানছে। অথচ আমি মায়ের পেটে 3 জন 5 জন কর্মচারী ছিল, 10 জন কামলা ছিল, তাদের জন্য ভাত রান্না করছে, ধান লাগাবে, ধান কাটবে, মাথার মাঝে ধান নিয়া উঠানের মাঝে মেলছে, কাকে কলসি নিয়া অনেক দূর থেকে পানি ভরে আনছে। আমি মায়ের পেটে রাতের বেলায় যখন মা ঘুমাইছে, পেটে থাইকা নড়াচড়া করে মাকে ঘুম ভাঙ্গা দিছি। মা কত কষ্ট করে পেটে নিল। আর যুবক, তুমি মায়ের সাথে রাগ করো, কথা বলো না, মায়ের খবর নেও না, বউ পাইয়া মা ভুলে গেছো। হামালাতুহু কুরহা ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার আল্লাহ বলেন কত কষ্ট করে পেটে নিল, তারপরে 9 মাস 10 মাস পেটে রেখে যখন মা তোমাকে প্রসব করেছে তখন জীবনের ঝুঁকি নিয়েছে, প্রসবের সময় মরে গেছে এমন মাও আছে। চিকিৎসা বিজ্ঞান বলে, যখন কোনো মানুষের একসাথে 20টা হাড্ডি ভেঙে যায় তখন ব্যথার তীব্রতা হয় 45
45 ইউনিট, একসাথে 20টা হাড্ডি, বাড়ির কাছের কথা না, একটা ভাঙলে তো আমাদের কি কষ্ট, একসাথে 20টা যদি ভাঙে, অ্যাক্সিডেন্ট করে কষ্টের তীব্রতা হয় 45 ইউনিট। আর মা যখন সন্তান প্রসব করে তখন ব্যথার তীব্রতা হয় 57 ইউনিট। ও দোস্ত, এখন তো মেয়েরা সিজারে যায়, ব্যথার কষ্ট সহ্য করতে চায় না। তবে সিজারও ব্যথা কম নয়, মেরুদণ্ডের হাড্ডিতে একটা ইনজেকশন পুশ করে। সিজার হওয়ার পরে 24 ঘন্টা টানা এভাবে শুয়ে থাকা লাগে, নড়াচড়া করতে পারে না। ওই হাসপাতালের বেডে নল দিয়া প্রস্রাব করায়, হাইটা দিয়া প্রস্রাব করতে পারে না। তারপর এটা শুকাইতে অনেক সময় লেগে যায়, বাচ্চা কোলে নিয়েও দুধ খাওয়ানো কঠিন, নড়াচড়া করলে ব্যথা। ওই সিজারও কষ্ট কম নয়, তবে হ্যাঁ, প্রসব বেদনায় কষ্ট আরো বেশি। আজ থেকে 20 বছর আগে তো সিজার ছিল না, আমাদের মায়েরা 5টা 7টা 10টা বাচ্চা জন্ম দিছে, কি কষ্ট। তারপরে আবার সন্তান জন্মের পর প্রস্রাব পায়খানা বারবার করেছে। এই যে শীতকাল যাচ্ছে, এখনো কত মা সন্তান প্রসব করছে, রাতের বেলায় 5 বার 6 বার 10 বার প্রস্রাবের কাপড় পাল্টানো লাগে। তুমি দিনের বেলায় ঘুমাতে দেও না মাকে, মা কত কাজ করা লাগে। রাতে যখন ঘুমাইতে যায় প্রস্রাব কইরা তুমি আবার মাকে টেনশনে রাখো, কারণ মা তো বোঝে শীতের মাঝে কলিজার টুকরা যদি প্রস্রাবে পড়ে থাকে জ্বর হবে, নিউমোনিয়া হবে। মা তো রাতেও ঘুমায় না, মা দিনেও ঘুমায় না। এমন মায়ের সাথে কেমনে খারাপ ব্যবহার করো। তোমার প্রস্রাব, তোমার পায়খানা তোমার মা 2 হাতে মুছে, 2 হাতে। তোমার পায়খানার গন্ধ মায়ের নাকে গন্ধ মনে হয় না। আমি অবাক হই, একজন আজানো জবাব দেন, আমি অবাক হই মেয়েদেরকে দেখে। যখন কোনো কারণে বাসে উঠতাম, এখন তো কমই উঠা লাগে, আগে তো উঠতেই হতো, এখনো মাঝে মাঝে উঠি। লং ড্রাইভে গেলে বাসে উঠলে মহিলার পাশে বসলে টেনশনে থাকি, কারণ মহিলারা বমি করে, অভ্যাসটা পুরুষের চেয়ে একটু বেশি। এবং আরো ঘটনা হলো, একজন মহিলা বমি করলে দেখে দেখে আরো 3 জনে বমি শুরু করে। কিন্তু বাচ্চার পায়খানা কোলে নিয়ে মা খাবার খায়, দুর্গন্ধ বুঝি নাকে যায় না। মা খাচ্ছে বাচ্চা কোলে, এই অবস্থায় বাচ্চা পায়খানা করে দিল, মা কিন্তু খায়। ভাই দৌড় মারে একদিকে, বোন দৌড় মারে একদিকে, পায়খানার গন্ধ ভাই বোনের নাকে যায়, মায়ের নাকে যায় না। এটাই হলো তোমার মা। তারপরে পায়খানা পরিষ্কার করার সময় ডান হাত বাম হাত 2 হাত একসাথে লাগে। 2.5 বছর 3 বছর তুমি নিজের পায়খানা নিজে ধুইতে পারতা না, টয়লেটে বসে থাকতা, তোমার মা নিজ হাতে পরিষ্কার করেছে। 2.5 বছর দুধ খাইয়েছে। আর সেই বাবা সেই মা তাদের সাথে কেমনে চোখ গরম করে কথা বলো। শুধু তো চোখ গরম নয়, এখন তো চলছে ধাক্কা ধাক্কির সময়, চলছে ঠেলা ঠেলি। 3 ভাই মা নিয়ে বাপ নিয়ে বাগাবাগি করে, এই ঘরে 10 দিন, ওই ঘরে 10 দিন, এই ঘরে 10 দিন। 9 দিন যাওয়ার পর সিগন্যাল দেয় কালকে খানা শেষ। যখন তোমার সিগন্যাল আসে, তোমার মায়ের কলিজাটা পরগাতপ্রাপ্ত হয়, বড় কষ্ট পায়। তুই বুঝি আমারে ধাক্কাইয়া দিলি, আরেক ঘরে ঠেলে দিলি। 2 বছর তোর দুধ খাওয়াইছি, কাউকে ধাক্কাইয়া দেই নাই। 9 মাস 10 মাস পেটে রাখছি, কাউকে কষ্টের ভাগ দেই নাই। জন্মের সময় জীবনের ঝুঁকি নিছি, কষ্টের ভাগ কাউকে দেই নাই। তোরা 2.5 বছর 3 বছর 2 হাতে পায়খানা মুছছি, কাউকে কষ্টের ভাগ দেই নাই। আজকে তুই 10 দিন পরে ভাগাভাগি করলি। প্রিয় ভাই, কি করবেন এখন? কি করবেন? আলহামদুলিল্লাহ, আমারও 3 ভাই, আমরাও 3 ভাই। কিন্তু আমার মা বাবাকে নিয়ে আমি কখনো ভাগ করি না। আমার ভাইরা খাওয়ায়, ওনাদের অধিকার আছে, ওনারা খাওয়াবে। কিন্তু ওরা জানে, আমার ভাইয়েরা জানে যে আমার কাছে কোনো ভাগ নাই। আমার ঘর 30 দিন, টাকা পয়সা চিকিৎসা যা লাগে ওরা দিলে দেখ, না দিলে না, আমি খবরও নেই।
ওরা দিল কিনা এটা মারে কোনোদিন জিজ্ঞাসা করি না, বাবারে কোনোদিন জিজ্ঞাসা করি। বাবা এখন নাই, মা আছে আলহামদুলিল্লাহ। কখনো জিজ্ঞাসা করিনি আমার বড় ভাই দিছে কিনা, ছোট ভাই দিছে। আমার ঘর, আমি 30 দিন আমার মা আমাকে একা রাখছে পেটে, তো আমি একা খাওয়াবো না? হ্যাঁ, আমার ভাইদের অধিকার আছে, আপনার ভাইয়ের অধিকার আছে। 10 দিন 10 দিন ভাগ হোক, ইসলামে নিষেধ নাই। কিন্তু আপনি আপনার বউয়ের সামনে আপনার মা বাবাকে বলে দেবেন যে আমার ঘরে 30 দিন, এখানে 10 দিন না। বউকে বলে দেবেন, কোনোদিন সিগন্যাল দেয়া যাবে না, আমার মা বাবা এখানে খেতে থাকে। যদি কখনো মনে চায় যে ও ঘরে যাবে, তাহলে বাধা দিও না, কারণ দোয়া নেয়ার অধিকার তাদেরও। টাকা পয়সা যখন যা চাইবে, চাওয়ার চেয়ে বেশি দেবেন, যা লাগবে তার চেয়ে বেশি দেবেন। এই দুইজনকে খুশি করেন, আল্লাহ খুশি হবে, জান্নাত সহজ হয়ে যাবে। আর যারা তাদেরকে কষ্ট দিয়েছো, মাপসাও পায়ে ধরে, কপালটা পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। এই দুইজনের বদদোয়া আল্লাহ ফিরায় না, খুব সাবধান। আর যাদের মা বাবা মরে গেছে, অথচ আপনি তো হক আদায় করেননি, কষ্ট দিয়েছেন, আপনার জন্য কি করা? নবীজিকে এক সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া লিআবুওয়াইয়া আবাররুহুমা বাদা মাউতিহিমা। হে নবী, আমার বাবা মরে গেছে, এরপরেও কি তাদের সাথে আমি ভালো আচরণ করতে পারি, এমন কিছু সিস্টেম আছে? নবীজি বলছে, নাম আছে, আল ইস্তিগফারু লাহুমা ওয়াদ দুআউ লাহুমা। তাদের জন্য বেশি বেশি দোয়া করো, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে হতে পারে তোমার জীবদ্দশার বেয়াদবি এ ওসিলা আল্লাহ মাফ করে দেবে। প্রিয় ভাইয়েরা আমার, সময় তো আর কুলাইলো না, জানো হয়ে গেল। ভাবছিলাম আর একটু সামনের দিকে বলবো,